अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ দিনের বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই পর্বে বিশেষ একজন মহান ব্যক্তিত্বের জীবনী আমরা আলোচনা করব। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। মহান তাবেঈ বুজুর্গ, আহলে বেতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইমাম জাফরে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণনা করেন যে ব্যক্তি আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বেতের উপর 100 বার দুরূদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ পাক তার 100টি চাহিদা পূরণ করবেন, যার মধ্যে 70টি আখিরাতের হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাকের উপর আমল করার জন্য শেখ শাজাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি সংকলন করেন এই হাদিসে পাকের টিকায় উম্মতের সুবিধার্থে তিনি একটি দুরুদে পাক লিখে দিয়েছেন, আর সেটি হচ্ছে, আসুন আমরা পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান, যিনি হচ্ছেন আশিকে সাহাবা ও আহলে বেত। জি হ্যাঁ, যিনি তার লেখনীর মাধ্যমে, তার কালামের মাধ্যমে যেভাবে ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন, ঠিক সাহাবা ইকরামের আজমত, সাহাবা ইকরামের শান, আহলে বেতের আজমত, আহলে বেতের শান আমাদের হৃদয়ের মধ্যে তিনি অনেক কৌশলে ঢেলে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আশিকে আহলে বেত, তার বিশ্ববিখ্যাত অত্যন্ত প্রসিদ্ধ একটি কালাম রয়েছে, যাকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আদব সহকারে বহির বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ভাষীর লোক এই সালামটি পড়ে থাকে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। তো সেই সালামের কিছু পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আহলে বাইতের প্রতি কত সুন্দরভাবে তিনি সালাম পাঠিয়েছেন। আলা হযরত বলেন, খুনে খৈরুর রসুল সে হ্যাঁ জিনকা খमीर उनकी बेलौस तीनत पे लाखों सलाम, और जितने हैं शहजादे उस शाह के उन सब अहले मकानत पे लाखों सलाम, उनकी बाला शराफत पे आला दुरूद, उनकी वाला सियादत पे लाखों सलाम। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ পর্বে বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে এবং বিশেষ ব্যক্তিত্বের জীবনী আলোচনা নিয়ে এসেছি। এর পূর্বে যে মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, তার পূর্বে আসুন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর কি ফজিলত রয়েছে, তাদের শান, তাদের মর্যাদা, তাদের মাহাত্ম্য কি রয়েছে, সে সম্পর্কে আমরা কিছু শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান ওই সম্মানিত মনীষী যারা নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে ইমানের দৃষ্টিতে দেখেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য থেকে ফয়েজ প্রাপ্ত হয়েছেন, রিসালাতের সূর্য থেকে মারিফতের নূর অর্জন করে
বেলায়েতের আকাশে জ্বলজ্বল করছেন এবং কারামতের বাগানে গোলাপ ফুলের ন্যায় সুবাস ছড়াচ্ছেন। আর সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান সম্মানিত উপাধির দ্বারা ধন্য হয়ে এই উম্মতের জন্য হিদায়াতের নক্ষত্র হিসাবে ঘোষিত হয়েছেন। তারা হলেন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামগণ এই উম্মতের মধ্যে উত্তম, সর্বোত্তম। এই আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো জামাত কিয়ামত পর্যন্ত আসবে না যা সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের মতো জামাত, যাদের শান, যাদের মর্যাদা আল্লাহ এবং তার রাসূল বয়ান করেছেন। আর সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান মর্যাদা প্রাপ্ত হয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে বরকতে, তার সহচর্য অবলম্বন করার বরকতে, তার প্রতি ঈমান আনার বরকতে, এবং ঈমান নিয়ে তারা বিদায় নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের ব্যাপারে ইরশাদ করেন, যা আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে উত্তম লোক। কে বলেছেন? নবী আখরুজ্জামা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সম্মান করার জন্য আমাদেরকে বলেছেন। কেন? আমাদের মধ্যে, এই উম্মতের মধ্যে সর্বোত্তম হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সৌভাগ্যবান ওই সকল আশিকানে সাহাবা ও আহলে বাইত যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহাবীকে সম্মান জানিয়ে থাকে, শ্রদ্ধা করে থাকে, আদব করে থাকে, রিসপেক্ট করে থাকে, তাদের ভালোবাসা বুকে ধারণ করে তাদের জীবনী আলোচনা করে, তাদের ফায়েজ বরকতের আলোচনা করে, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য হৃদয়ে রেখে তাদের আনুগত্য করে সফলতা অর্জন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, এদের মধ্যে যাদেরকে তোমরা অনুসরণ করবে কামিয়াব হয়ে যাবে। সফলতার মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান। কেউ যদি ইহ এবং পরজগতে সফলতা অর্জন করতে চায়, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান এর আনুগত্য করুন। সাহাবায়ে কেরামের আনুগত্য কেন করব? এই জন্য করব, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো যারা এই পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করে বিদায় নিয়েছেন, যাদের ফজিলত স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের শান মর্যাদা তুলে ধরেছেন। তো আমরা একজন উম্মত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে তার সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদেরকে ভালোবাসবো না কেন? সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের ফজিলত যদি বয়ান করা হয়, তাদের শান মর্যাদা যদি তুলে ধরা হয়, সময় শেষ হয়ে যাবে, লেখকের কালি শেষ হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের শান এবং আজমত কেউ বয়ান করে লিখে শেষ করতে পারবে না। আজকে যা জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন সাহাবী রাসূল। শুধু সাহাবী রাসূল নন, সাহাবী ইবনে সাহাবী। জি হ্যাঁ, যার বাবা সাহাবী, যার মা সাহাবিয়া হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আর তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, গুণাবলী হচ্ছে, তিনি হচ্ছেন ওহী লেখক, যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব অর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি ইসলামী রাজত্বের প্রথম বাদশাহ, যার মাধ্যমে বিশাল ইসলামের খেদমত হয়েছে। তিনি হচ্ছেন হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম মুবারক হচ্ছে মুআবিয়া, কুনিয়ত হচ্ছে আব্দুর রহমান। তার উপাধি
বিভিন্ন কিতাবে বিভিন্ন উপাধি পাওয়া যায়। যেমন প্রসিদ্ধ উপাধি হচ্ছে নাসিরুন লিদিনিল্লাহ, আল্লাহ পাকের দ্বীনের সাহায্যকারী। এবং আরেকটি উপাধি হচ্ছে নাসিরুন লিহাক্কিল্লাহ, আল্লাহ পাকের হকের সাহায্যকারী। বর্তমান যুগে দেখা যায় যে মাওবিয়া নাম শোনার মাত্রই অনেকে আতঙ্কিত হয়ে যান। মাজাল্লাহ, অনেকে অপপ্রচার চালায় যে মাওবিয়া নাম রাখা যাবে না, মাওবিয়া নাম কেন রাখা হয়েছে। এই মাওবিয়া নামের কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। সুবহানাল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, যিনি 15শত শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে একটি পুস্তিকা তিনি লিখেছেন। তার মধ্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা বদরুদ্দিন মুহাম্মদ বিন আহমদ আইনি হানাফি রাহমাতুল্লাহ তাআলা বলেন, মুআবিয়া নামের 20 জনেরও বেশি সাহাবা ইকরাম ছিলেন। শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামই মুআবিয়া ছিল না, সাহাবা ইকরামদের মধ্যে 20-এর ঊর্ধ্বে সাহাবা ইকরামের নাম মুআবিয়া ছিল। অনেক তাবাঈনে কেরাম এর নামও মুআবিয়া ছিল। বরং ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা আলিউল মুর্তজা শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর পরিবারের মধ্যেও মুআবিয়া নাম ছিল। হয়তো অনেকে শুনে আশ্চর্যিত হবেন, এটা আবার কোন ধরনের কথা? জি হ্যাঁ, কিতাবের নাম হচ্ছে আনসাবুল আশরাফ লি বুলাজুরি। এই কিতাবের মধ্যে রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত ভাই হযরতে সৈয়দনা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ছেলের নাম আব্দুল্লাহ, যিনি সাহাবী রাসূল ছিলেন। তার ছেলের নাম ছিল মুআবিয়া। তার ছেলের নাম ছিল কি? মুআবিয়া। আর আমরা পূর্বে শুনেছি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তাআলা তিনি লিখেছেন যে 20 জনের ঊর্ধ্বে সাহাবা ইকরামদের নাম মুআবিয়া ছিল। আমির আহলে সুন্নাত কত সুন্দর লিখেন, हमने तो देखनी है फकत निस्बते नबी, हमने तो देखनी है फकत निस्बते नबी है उनके कुर्ब वालों में नामे मुआविया। আমরা প্রত্যেক সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসি। তোর মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী রাসূল কাতিবে ওয়াহি যাকে বলা হয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত বয়ান করেছেন। জি হ্যাঁ, আসুন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে কি ফজিলত বয়ান করেছেন, তার জন্য কেমন কেমন দোয়া করেছেন আমরা শুনি। তিরমিজি কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে হযরতে সৈয়দনা আব্দুর রহমান বিন আবি আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ পাক তাকে অর্থাৎ আমিরে মুআবিয়াকে হাদি হেদায়াত দাতা ও মাহদি হেদায়াত প্রাপ্ত বানিয়ে দাও এবং তার মাধ্যমে মানুষদের হিদায়াত দান করো। কে দোয়া করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দোয়া করেছেন? দোনো আলামের মালিক ও মুখতার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কার জন্য করেছেন? আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? হিদায়াতের দোয়া করেছেন। তার মাধ্যমে যেন উম্মত হিদায়াত পায় তার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক মুআবিয়াকে কিতাবের জ্ঞান ও হিকমত শিখিয়ে দাও আর তাকে আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপবিষ্ট ছিলেন।
কেউ দরজায় করাঘাত করলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দেখো কে? আরজ করলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাকে ডাকো। হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলে তখন তার কানে কলম রাখা ছিল, যা দিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুআবিয়া, তোমার কানে কলম কেন? হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি এই কলমকে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমার নবীর পক্ষ থেকে তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমার ইচ্ছা যে তুমি শুধু ওহী লিখো এবং আমি প্রতিটি ছোট বড় কাজ আল্লাহ পাকের ওহীর মাধ্যমেই করে থাকি। তুমি কীরূপ অনুভব করবে যখন আল্লাহ পাক তোমাকে পোশাক পরিধান করাবেন, অর্থাৎ খেলাফত দান করবেন। এই কথা শুনে হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি, পবিত্র স্ত্রী এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা বোন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন হলেন উম্মুল মুমিনিন হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কি আমার ভাইকে খেলাফত দান করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কিন্তু তাতে পরীক্ষা রয়েছে, পরীক্ষা রয়েছে, পরীক্ষা রয়েছে। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার জন্য দোয়া করে দিন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এভাবে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ পাক, মুআবিয়াকে হিদায়াতের উপর অটলতা দান করো, তাকে ধ্বংস থেকে রক্ষা করো এবং দুনিয়া ও আখিরাতে তাকে ক্ষমা করো। মুআজামুল আওসাত নামক কিতাবের মধ্যে এই ঘটনাটি লেখা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরক্ষার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে যেন হিদায়াত প্রাপ্ত এবং তার মাধ্যমে লোকেরা যেন হিদায়াত পায় সেটি দোয়া করেছেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীর শান মর্যাদা নিজে বয়ান করেছেন। নবী হয়ে যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মর্যাদা বয়ান করেছেন, আমরা উম্মত হয়ে কেন করব না? এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানের আজমত আমাদেরকে শিখিয়েছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবিয়ে রাসূল, কাতিব ওয়াহি, তার শান মর্যাদা আমাদেরকে বুঝিয়েছেন যে একজন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মুখ যেন অন্য বিষয় না খুলে প্রত্যেক সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান হচ্ছেন জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে জান্নাতের ওয়াদা করেছেন। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত শুনুন। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরীফ আনলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুল আঁচড়াতে দেখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কাকে করলেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, তুমি কি মুআবিয়াকে ভালোবাসো? এক বোন নিজের ভাইকে কেন ভালোবাসবে না? সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে আমার ভাই, তাকে কেন ভালোবাসবো না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। তারিখে ইবনে আসাকির এর হাদিসে পাক রয়েছে, আল্লাহ রসুল যাকে ভালোবাসে আমরা কেন ভালোবাসবো না? সুবহানাল্লাহ। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা ভালোবাসি, কেন ভালোবাসি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আমির আলাইহিস সালাম বলেন, लेता हूँ इसलिए तो मैं नाम मुआविया, लेता हूँ इसलिए तो मैं नाम मुआविया, मैं हूँ गुलाम इब्ने गुलाम मुआविया। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন না সাহাবায়ে কেরামের আজমত শুনেছি, কিছু স্লোগানও আমরা দিই। हर साहाबी ये नबी जन्नती जन्नती, नबीर सकल साहाबी जन्नती जन्नती, चार याराने नबी जन्नती जन्नती, हजरत सिद्दीको जन्नती जन्नती, उमर फारूको जन्नती जन्नती, हजरत उस्मान गनी जन्नती जन्नती, फातिमा ओ अली जन्नती जन्नती, हसन ओ हुसैन ओ जन्नती जन्नती, वालदैन नबी जन्नती जन्नती, हजरत अबू सुफियान जन्नती जन्नती, हजरत अमीर माविया जन्नती जन्नती। अमीर माविया রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, তিনি সাহাবী রাসূল, জান্নাতি সাহাবী। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আজমত সম্পর্কে একটি কিতাবই লিখে দিয়েছেন, ফয়জানে আমিরে মাবিয়া, যা মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। আমাদের উলমায়ে কেরাম আকাবির যারা, তাদের আকীদা এবং তাদের অভিমত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটাই যে তিনি হচ্ছেন সাহাবী রাসূল, কাতিবে ওয়াহী এবং তিনি জান্নাতি সাহাবী। তার ব্যাপারে কেউ যদি দুর্বল আকীদা পোষণ করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা অতি জরুরি। হযরত খাজা শামসুদ্দিন সিয়ালভী রাহমাতুল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম আলিহিম ও রিদওয়ান এর ব্যাপারে বিশ্বাস অর্থাৎ আকীদা সঠিক না হয় ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় না। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে গজালিয়ে জামান হযরত আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজমি শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে একটি শব্দ কল্পনা করতে পারি না এবং মুখ দিয়ে বলাও জায়েজ মনে করি না। তিনি হলেন সাহাবী রাসূল। হযরত খাজা গুলাম ফরিদ রহমতুল্লাহ তাআলা বলেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকি অর্থাৎ পরহেজগার এবং বিশিষ্ট অর্থাৎ বড় সাহাবীদের মধ্যে অন্যতম। তার প্রতি বিদ্বেষ ও হিংসা পোষণ করা এবং কুধারণা করা পুরোপুরি দুর্ভাগ্য। হ্যাঁ, দুর্ভাগ্যবান সেই লোকেরা যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে দুর্বল আকীদা রাখে, দুর্বল কথা বলে, মাযাল্লাহ অশ্লীল কথা বলে, তার ব্যাপারে মানুষদের মাঝে একটু ফিতনা ছড়িয়ে দেয়। এইরূপ যারা করে তাদেরকে তওবা করা উচিত। মনে রাখবেন তিনি সাহাবী রাসূল। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে বা মানুষকে যদি খারাপ আকীদা তার ব্যাপারে ঢুকিয়ে দেয়, এরূপ নয় যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান এবং আজমত যা আল্লাহ রাসূল দিয়েছেন কমে যাবে, বরং যারা এই বিষয়টিকে অস্বীকার করবে তাদের ঈমান পরীক্ষায় পড়বে, তাদের আকীদায় পরীক্ষায় পড়ে যাবে, সে নিজেই দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী রাসূল ছিলেন, আহলে বেতের আশিক ছিলেন। যখনই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসের মধ্যে মওলায়ে কায়নাত মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের আলোচনা উঠে যেত, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। তিনি মওলায়ে কায়নাত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আলোচনা করতেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হতো। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিসপেক্ট তিনি করেছেন, সম্মান করেছেন। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিজের খেলাফতকে
আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে অর্পণ করেছেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি সাহাবী এবং সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান এর মাঝে যে ইশকে রাসূল ছিল তার মাঝেও সে বিষয়টি ফুটে উঠত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জামা মোবারক, পোশাক মোবারক উপহার স্বরূপ দিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নখ মোবারক কেটেছিলেন। সেই নখ মোবারক আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করে রেখেছিলেন এবং তিনি ওসিয়ত করেছিলেন, আমি যখন ইন্তেকাল হব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামা মোবারক কাফন স্বরূপ যেন দেয়া হোক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মোবারককে আমার চোখের উপরে রেখে দিয়ে আমাকে দাফন যেন করা হয়। এই তাবারুকের বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে দয়া করবেন। সুবহানাল্লাহ, কেমন ইশকে রাসূল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবারুকের প্রতি তার কেমন সম্মান ছিল যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে তাবারুকের সম্পর্ক রয়েছে সেটি যেন আমার আল্লাহ তাআলার দয়ার প্রাপ্ত হওয়ার মাধ্যম যেন হয়ে যায়। তো আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 22 রজব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার মধ্যে তিনি প্রথম বাদশাহ, ইসলামী বাদশাহ হিসাবে তিনি উপবিষ্ট হয়ে ইসলামের ব্যাপক খেদমত করেছেন। ইতিহাসের পাতায় তার খেদমত লেখা রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মর্যাদা বুঝার এবং অন্যান্য ইসলামী ভাইদের কাছে, ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। অনুরোধ করব, দাওয়াতে ইসলামীকে আঁকড়িয়ে ধরুন, দাওয়াতে ইসলামীর সাথে থাকুন। জি হ্যাঁ, বর্তমান ফিতনা ফাসাদের যুগে দাওয়াতে ইসলামী আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে। আমির আহলে সুন্নাত সঠিক আকীদা যা কোরআন এবং সুন্নাহর আলোকে রয়েছে সেটি আমাদেরকে শেখাচ্ছেন যে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদের ব্যাপারে, নবীদের ব্যাপারে, অলিদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে আমাদের আকীদা কীরূপ হতে হবে, যে আকীদা ধারণ করলে আমাদের তরি পার হবে। সে আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সে আকীদা হচ্ছে আলা হজরতের আকীদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আকীদা আহলে সুন্নাত পোষণ করে সাহাবায়ে কেরামের আজমত শান নিজের বক্ষে ধারণ করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।